হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পদার্থবিজ্ঞানের বেসিক ক্লাসে। তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং একটি লাইক দিবে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। একটু লক্ষ্য করো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে গতি, এবং এই গতি চ্যাপ্টারের ত্বরণ, মন্দন এবং গতির সমীকরণ নিয়ে তোমাদের সামনে আজকে আমি বক্তব্য উপস্থাপন করব। তো এখানে লক্ষ্য করো, প্রথমে আমরা আসবো ত্বরণ কী। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো একটা জিনিস খেয়াল করো, কোনো বস্তুর আদি বেগ যদি ইউ হয় এবং টি সময় পরে এই বস্তুটির বেগ যদি ভি হয়, তাহলে এর ত্বরণ কী হবে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আমরা এখানে দেখব টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, এবং একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বেগ পরিবর্তনের হার অর্থাৎ এ, আমরা এই ত্বরণকে প্রকাশ করি এ দিয়া, অর্থাৎ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তোমরা নিশ্চয়ই সমীকরণটি বুঝতে পেরেছ, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এবার যদি বুঝে থাকো, তাহলে আমরা মন্দনের বিষয়টা বলতে পারি। সেটা হচ্ছে যে সরল পথে চলমান কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, অর্থাৎ ত্বরণের ঠিক বিপরীতটাই হচ্ছে মন্দন। সরল পথে গতিশীল কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তো মন্দন এবং ত্বরণ দুটাকেই আমরা কী দিয়ে প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। উভয় ক্ষেত্রে সমীকরণ একই, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা সমীকরণ আমরা ত্বরণ সমান সমান বেগ বাই সময়, বেগকে আমরা ভাঙলে কি পাবো, স্মরণ বাই সময়। তাহলে স্মরণ বাই সময় এবং সময় স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, স্মরণ হচ্ছে এল আর সময় হচ্ছে টি, তারপরে স্কয়ার, তাহলে এল টি ইনভার্স 2। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এবং বেগ হচ্ছে, দেখো, স্মরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক সেকেন্ড, তারপরে স্কয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে এই অবস্থানে একটি বস্তু আছে, এর বেগ হলো 60 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে বস্তুটি বি অবস্থানে গেল এবং থেমে গেল, অর্থাৎ জিরো হয়ে গেল, বেগ হয়ে গেল কত, জিরো। তাহলে আদি বেগ হচ্ছে ইউ সমান সমান 60 এবং শেষ বেগ জিরো, তাহলে সময় লাগলো টি ইকুয়াল 5 সেকেন্ড। তাহলে এই বস্তুটির ত্বরণ কত? দেখো, এখানে ইউ হলো 60 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে জিরো এবং টি হচ্ছে 5 সেকেন্ড, টি হচ্ছে 5 সেকেন্ড, এবং এ কত? তা আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এই মান যদি বসিয়ে দেয়, 60 মাইনাস জিরো বা ভাগ কত, 5 বরং 60 কত হয়, এ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কি হবে, 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা লিখবো এখানে কি, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো এরপরে আসছি আমরা, তো সুষম ত্বরণ এবং অসম ত্বরণ। দেখো, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে এ ধরনের ত্বরণকে আমরা কী বলবো, সুষম ত্বরণ। আর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে আমরা সেটাকে বলবো অসম ত্বরণ। তাহলে দেখো, সুষম ত্বরণের সুন্দর একটা উদাহরণ আমরা দিতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি কোনো বস্তুকে অনেক উপর থেকে ছেড়ে দিই, অর্থাৎ মুক্তভাবে যদি কোনো বস্তুকে ছেড়ে দেই, তাহলে দেখো প্রতি সেকেন্ডে কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ 9.8 করে বৃদ্ধি পায়। তাহলে এই ধরনের ত্বরণকে আমরা কী বলবো, সুষম ত্বরণ। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সুষম ত্বরণ কী। তাহলে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হলো। তাহলে গাড়ির ত্বরণ কত হবে সেটা আমরা বের করবো। তাহলে বন্ধুরা, এখানে দেখো তো, আদি বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, সময় লাগলো কত, 5 সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ কত? আমরা জানি ত্বরণ সমান সমান এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, 25 মাইনাস 10 ভাগ 5 সমান সমান আমরা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বন্ধুরা, এর পরের অংশে আমরা চলে যাচ্ছি। আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো, একটি গাড়ির বেগ হচ্ছে 27 মিটার পার সেকেন্ড, সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হলো। তো গাড়িটির ত্বরণ কত? অর্থাৎ এখানে দেখো, আদি বেগ হচ্ছে 27
শেষ বেগ হচ্ছে 11, অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে। তো সময় লাগলো টি সেকেন্ড, টি হলো 8 সেকেন্ড, সময় ত্বরণ কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা একই সমীকরণ ব্যবহার করব, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। আর ভি হচ্ছে এখানে দেখো শেষ বেগ হচ্ছে 11 মাইনাস ইউ হচ্ছে 27 ডিভাইডেড বাই 8। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে -16 ডিভাইডেড বাই 8, কত আসতেছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখনই তোমরা দেখবা যে ত্বরণের মান ঋণাত্মক বের হয়েছে তখন বুঝতে হবে সেটা হচ্ছে মন্দন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো সুষম ত্বরণের ক্ষেত্রে একটি বস্তু যখন সুষম ত্বরণে চলে তখন তার সমান সময়ে বেগের বৃদ্ধি সমান হয়। একটু আগে আমি বলেছিলাম যে ত্বরণের মান সময়ের সাথে পরিবর্তিত হয় না সেটা হচ্ছে সুষম ত্বরণ। তো এখানে একটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, দেখো ও এম ভূমি বরাবর আর ও ওয়াই এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো যদি ভূমি বরাবর সময় উল্লেখ করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি বেগ কল্পনা করি তাহলে সময়ের সাথে মানে 1 সেকেন্ড পরে বেগ হবে 10, 2 সেকেন্ড পরে বেগ হবে 20, 3 সেকেন্ড পরে বেগ হবে 30, এভাবে যদি বাড়তে থাকে তাহলে দেখো এই যে এই রেখাটা হবে সরলরেখা, অর্থাৎ দেখো ও পিটা হচ্ছে একটা সরলরেখা। তো এই ধরনের ত্বরণকে আমরা কি বলবো, বেগ বাই সময় হচ্ছে ত্বরণ। তো এই ধরনের ত্বরণকে বলা হয় সুষম বেগ। যখন সুষম বেগ হবে এই ঢালটা হবে সরলরেখা, কিন্তু অসম বেগের ক্ষেত্রে ঢালটা সরলরেখা হবে না। তাহলে এখানে আমরা কি পেলাম, এ হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের ব্যবধান পিএম বাই ওএম। তাহলে এই ওপিটা হচ্ছে ঢাল বা নতি, যেটাকে আমরা রেজাল্ট বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তো এবার আমরা আসবো বেগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য কী। তো প্রথমেই আমরা পার্থক্য লেখার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা ব্যবহার করব সংজ্ঞা। তাহলে প্রথমে দেখো বেগের সংজ্ঞা কি, সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলা হয় বেগ, সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলা হয় বেগ, আর সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো একটা জিনিস খেয়াল করো, বেগের মাত্রা কিন্তু আমরা বের করেছিলাম এল টি ইনভার্স 1 এবং ত্বরণের মাত্রা বের করেছি এল টি ইনভার্স 2। তাহলে দেখো মাত্রার মধ্যে পার্থক্য রয়েছে এবং এককের মধ্যে দেখো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে তিনটা পার্থক্য পেলাম, একটা হলো সংজ্ঞা, একক এবং মাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা খেয়াল রাখবা। এরপর আসো তো গতির সমীকরণ। আমরা প্রথমেই গতির সমীকরণ, গতির যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য অবশ্যই গতির সমীকরণ দরকার আছে। তো এখানে আমরা দেখব শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক। এই যে শেষ বেগ ভি, আদি বেগ ইউ, এ হচ্ছে ত্বরণ এবং সময় হচ্ছে টি। এই বিষয়গুলোর সাথে সম্পর্ক নিয়ে একটি সমীকরণ, সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। মনে করি কোনো একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে টি সময় বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, টি সময় বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ। তাহলে একক সময় বেগের পরিবর্তন কত, আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে একক সময় বেগের পরিবর্তন হচ্ছে এই ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাই এটাকে যদি একটু আড়াআড়ি গুণ করে দিই, ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা হচ্ছে কি শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক। তো এখানে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে টি সময় বেগের পরিবর্তন যদি ভি মাইনাস ইউ হয় তাহলে আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে কী বলা হয় ত্বরণ। আর যদি কোনো বস্তুর আদি বেগ না থাকে, অর্থাৎ ইউ যদি না থাকে, ইউ যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা কী লিখব, এই সমীকরণে যদি ইউ এর মান 0 বসিয়ে দিই তাহলে দেখো ভি ইকুয়াল এটি। ভি ইকুয়াল কী পাওয়া যায়, এটি। আর এ হলো ধ্রুব সংখ্যা, এই ইকুয়াল এবং ধ্রুব সংখ্যা ওটি গিয়ে প্রপোর্শনাল টু হয়। অর্থাৎ যে কোনো সময় কোনো বস্তুর স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তুর যে কোনো সময় প্রাপ্ত বেগ উক্ত সময়ের সমানুপাতিক হয়। তাহলে কী বলছিলাম, স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তুর যে কোনো সময় প্রাপ্ত বেগ উক্ত সময়ের সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থীরা, সরণ এবং ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এক্ষেত্রে আমরা মনে করি কোনো একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এ সময় বস্তুটি এস দ্রুত অতিক্রম করে, তাহলে বস্তুটির সরণ কত, এস। তাহলে গড় বেগ হবে ভি ইকুয়াল এস বাই টি। এখন একটু যদি আড়াআড়ি গুণ করে দেই, এস ইকুয়াল কী হয়, ভিটি। প্রিয় শিক্ষার্থীরা, এখন বস্তুটি সুষম ত্বরণে চলে, সুতরাং গড় বেগ আরও একভাবে লেখা যায়, সেটা হলো গাণিতিক গড় ইউ প্লাস ভি বাই 2। তো এখানে যদি আমরা এই ভি এর মানটা বসিয়ে দিই তাহলে দেখো এই 1 নম্বর সমীকরণে, তাহলে ভি এর পরিবর্তে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এই সমীকরণটাতে যদি আমরা ভি এর মান, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণটা থেকে এই যে ভি এর মানটা যদি ওখানে বসাই, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে এই 3 নম্বর সমীকরণে ভি এর মান বসিয়ে ইউ প্লাস এটি, তাহলে টোয়াইজ ইউ প্লাস এটি বাই 2। আর এখানে যদি আমরা টোয়াইজ ইউ প্লাস এটি
হ্যাঁ, গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে টোয়াইস মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়ে যায়। অর্থাৎ এখানে টোয়াইস ইউ আসে, টু কাটা যাবে, তাহলে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের